from the last lesson. সো এই ছবিটা এক্সপ্লেন করেছিলাম যতটুকু মনে আছে। সো এখানে কয়েকটা আমাদের বডির যে ভাইটাল অর্গানস কেমন বা ভাইটাল সিস্টেম দেখানো হচ্ছে, এবং কোন পার্টে কি কি ধরনের ডিজিজ বা কি ধরনের প্রবলেমস আমরা দেখে থাকি দ্যাট আর শোয়িং হিয়ার। কেমন তোমরা দেখতে পাচ্ছ অন দ্য টপ যে ডিজিনেস বা তোমার হেডেক বা ডিসওরিয়েন্টেশন, ইভেন তোমার ইম্পেয়ারমেন্ট অফ দি সেরেব্রাল ফাংশন বা কোমা। সো দিজ আর দি ডিসঅর্ডার্স অফ দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কেমন আমাদের যে সিএনএস বলি আমরা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট মিনস ব্রেইন আর স্পাইনাল কর্ড। সো ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে ডিজিজগুলো আছে সেগুলো এখানে দেখানো হচ্ছে কেমন অন দি লেফট। দেন হোয়াট অ্যাবাউট দিস কোমা? কোমা কখন হইতে পারে বলো দেখি? কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কোমা কন্ডিশনটা কখন হইতে পারে? এনি আইডিয়া? বা একজন পার্সন সে কখন কোমা স্টেজে চলে যায়? কোনো আইডিয়া তোমাদের? সিভিয়ার কন্ডিশনে অনেক বেশি ইফেক্ট করে তখন। অ্যাবসলিউটলি। কেমন একেবারে ওয়ার্সেনিং কেস, দ্যাট মিনস ডিজিজ ধরো যে ক্রনিক টাইম ধরে চলতেছে, দেন একেবারে জাস্ট বিফোর ডেথ এরকম একটা কন্ডিশন। কেমন একদম ডেথ হবে এরকম একটা কন্ডিশন। সো দিস ইজ কল্ড কোমা। এবং এক্ষেত্রে আমরা জানি যে তোমার আইসিইউ বা সিসিইউ তে পেশেন্টকে নিতে হয়। কেমন? যাই হোক, দেন হোয়াট অ্যাবাউট দ্য ভিজুয়াল ডিস্টারবেন্স? নিশ্চয়ই তোমরা জানো যে আইস যদি আমাদের চোখে যদি অ্যাকুমুলেট করে, কেমন কার্বন মনোক্সাইড বা আমাদের চোখে যদি অক্সিজেন সাপ্লাই বা ব্লাড সাপ্লাই যদি কমে যায়, ইন দিস কেস তোমার we could have this problem of visual disturbance. আমরা চোখে হয়তো কম দেখবো, কেমন বা ঝাপসা ব্লাড ভিশন হতে পারে এক্ষেত্রে। আচ্ছা, দেন ডিজিজ অফ দি হার্ট এন্ড দ্য রেসপিরেটরি সিস্টেম। সো বুঝতেই পারতেছো যে আমাদের হার্টে যদি ঠিকভাবে তোমার ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই যদি কম হয় বা অনেক পরিমাণে যদি ধরো যে ডিপ্রাইভ থাকে, কেমন একইভাবে যদি আমাদের লাংসে সেম ঘটনা ঘটে, then there could be many symptoms, many diseases, even তোমার অ্যাজমা বা নিউমোনিয়া, কেমন বা তোমার কি বলে এটা এমফাইজিমা সহ এই ধরনের রেসপিরেটরি ডিজিজ গুলো তোমার শো করতে পারে। দেন একইভাবে মাসেল উইকনেস বা মাসেল ক্র্যাম্প বা সিজার বা ইভেন তোমার নজিয়া, কেমন বমি ভাব। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাগ্রাভেশন অফ পারসিস্টিং ডিজিজ, প্রি এক্সিস্টিং যে ডিজিজ গুলো আছে আমাদের অলরেডি, সেগুলো তোমার ওয়ার্সেন। কেমন অ্যাগ্রাভেট মিন্স ওয়ার্সেনিং হওয়া, আর একটু ব্যাড কন্ডিশনে চলে যাওয়া, কেমন এরকম হতে পারে। So now we are going to have a look at the carbon monoxide levels with related signs and symptoms. কেমন যেসব সাইন এন্ড সিমটম আমরা অলরেডি দেখেছি, জাস্ট ওটাই আই মিন কিছুটা রিভিউ টাইপের। কেমন যদি ধরো যে 5%, মোর দেন 5% যদি কার্বন মনোক্সাইড থেকে থাকে আমাদের ব্লাডে, more than 5%, in this case we could face this kind of situations like mild headache. যদি এরকম হয় যে 6 to 10%, then mild headache plus shortness of breath। কেমন shortness of breath এটা প্রবলেম হতে পারে উইথ এক্সারশন। আমরা যদি জাস্ট কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ করি, then we could face this। কেমন কার্বন মনোক্সাইড প্লাস এক্সারশন দুইটার কারণে শর্টনেস অফ ব্রেথ, যে আমাদের মনে হবে যে দম বন্ধ হয়ে আসতেছে, কেমন অক্সিজেনের শর্টনেস মনে হবে, শর্টেজ অফ অক্সিজেন। যাই হোক, দেন তোমার কি বলা আছে দেখো, 11 to 20% যদি হয় concentration of carbon monoxide, in this case we could face moderate headache as well as SOB. If the percentage is more than that, 21 থেকে 30%, in this case worsening headache বা nausea বা dizziness বা fatigue, কেমন এই ধরনের প্রবলেম গুলো we could face। সো এই ক্ষেত্রে তোমরা nausea এগুলো টার্মগুলো ডেফিনেটলি জানো, তাই না? dizziness এগুলো জানো নিশ্চয়ই। দ্যাট মিনস তোমার হেডেক হচ্ছে একটু এক্সট্রিম, এটাকে আমরা বলি ডিজিনেস, কেমন মাথা ঘোরানো যেটা আর কি। ফ্যাটিগ বলতে আমরা বুঝি যে উইকনেস, লং টার্ম উইকনেস, দ্যাট ইজ কল্ড ফ্যাটিগ। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য জাজমেন্ট? কেমন আমরা যদি আরেকটু দেখি, নট জাজমেন্ট, জাস্ট এ মিনিট, জাজমেন্ট টার্মটা তোমার ক্যান্সেল করতে হবে এখানে, উই ডোন্ট নিড ইট। সো যদি এরকম হয় যে কনসেন্ট্রেশন তোমার 41 থেকে 50% যদি হয়ে যায়, খেয়াল করো, দেন what could happen?
confusion, that is our central nervous system could be affected. কেমন আমাদের অনেক কিছু নিয়ে আমরা কনফিউজ হয়ে যেতে পারি, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটি কমে যেতে পারে in this case. Then second point is syncope, that means sudden faintness. কেমন হঠাৎ করে তোমার ব্লাড সাপ্লাই অক্সিজেন সাপ্লাই স্টপ হয়ে কি হতে পারে, শক কন্ডিশনে চলে যেতে পারে। কেমন আমাদের যে টিস্যুস বা সেলগুলো আছে ওইখানে যদি ব্লাড সাপ্লাই যদি একেবারেই ডেফিসিয়েন্সি হয়ে যায়, in this case we could have this problem. অ্যাপনিয়া বলতে আমরা কি বোঝাচ্ছি, টেম্পোরারি সিসেশন অফ ব্রিদিং, যে আমাদের একেবারেই ব্রিদিংটা কি হয়ে যাওয়া, তোমার সিসেশন স্টপ হয়ে যাওয়া। কেমন ভেরি সিরিয়াস কেস, স্পেশালি ডিউরিং স্লিপ। কেমন আমরা যদি আই মিন ঘুমানোর সময়, স্লিপিং এর সময় এই ধরনের প্রবলেম হতে পারে। এন্ড দ্য লাস্ট অফ অল ডেফিনেটলি কোমা সম্বন্ধে আগেই বললাম যে ভেরি ভেরি অ্যাগ্রাভেটেড বা সিরিয়াস কন্ডিশনে কোমা পর্যন্ত যেতে পারে। কেমন সো ইট ডিপেন্ডস অন দি কনসেন্ট্রেশন। সো বুঝতেই পারতেছো যদি ওয়ার্কার্স আই মিন যারা কার্বন মনোক্সাইডের যেখানে নিয়ে কাজ করে, কার্বন মনোক্সাইড নিয়ে যেখানে কাজ হয়, লেটস সে কোনো ইন্ডাস্ট্রি, সো এক্ষেত্রে তারা খুব ইজিলি তোমার কোমা দ্বারা এফেক্টেড হতে পারে, কেমন ইভেন ডেথ পর্যন্ত হতে পারে। দেন এগুলো আর ওরকম বলতে যাচ্ছি না, 15 to 20 হলে কি হয় এই জিনিসগুলো, কেমন 21 থেকে 40% যদি কনসেন্ট্রেশন হয়, কিসের সেটা, নট অনলি কি বলে কার্বন মনোক্সাইড বাট অলসো হিমোগ্লোবিন লেভেল, কেমন এই কমপ্লেক্সের কনসেন্ট্রেশন এখানে বোঝানো হচ্ছে। দিস কেস উই কুড ফেস দিস কাইন্ড অফ থিংস। কেমন এখানে নিশ্চয়ই সবগুলো টার্মিনোলজি তোমরা বুঝো। মেজরিটি লেটস সে ডিসনিয়া, ইটস নিউ টার্ম, ডিসনিয়া, যেটা আমরা বলি যে তোমার ডিফিকাল্টি ইন ব্রিদিং। দেন তোমার টাকিপনিয়া, যেটা বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাবনর্মালি র্যাপিড ব্রিদিং, কেমন টাকিপনিয়া। উইকনেস, এগুলো নিশ্চয়ই জানো তোমরা, উইকনেস বা ফেটিগ, অলমোস্ট সিমিলার টার্ম। সিনকোপ বলতে আমরা কি বোঝাচ্ছি, যে ফেন্টিং আউট বা পাসিং আউট, কেমন হঠাৎ করে ব্লাড সাপ্লাই অক্সিজেন সাপ্লাই একেবারে স্টপ বা কমে যাওয়া। ওয়ার্সেনিং হেডেক, বুঝতেই পারতেছো যে হেডেকের যে তোমার লেভেল এটা ইনক্রিজ করা, ওয়ার্সেন করা, আরো বেশি খারাপ হয়ে যাবে। So what's next? So a severe condition, কেমন সিভিয়ার কন্ডিশন বলতে আমরা কি বোঝাচ্ছি, in this case excess amount of carbon monoxide will be inside our body, তাই না, আরো বেশি পরিমাণে, এবং সেটা বলা হচ্ছে 41 থেকে 50% লেভেল যদি হয় কার্বক্সি হিমোগ্লোবিন এই কমপ্লেক্সের কনসেন্ট্রেশন। So in this case we could face dysarrhythmia বা hypotension বা কার্ডিয়াক ইসকেমিয়া। কেমন ইসকেমিয়া যেটা, সেটা হচ্ছে তোমার অক্সিজেনের ডেফিসিয়েন্সি ইন দা হার্ট মাসেল। কেমন হাইপোটেনশন, নিশ্চয়ই এটা জানো তোমরা যে ব্লাড প্রেশার যখন অনেকটা কমে যায়, কেমন নর্মাল লেভেলে যখন কমে যায়, আমাদের ব্লাড প্রেশারের নর্মাল লেভেলটা কত জানো তোমরা কেউ, নর্মাল লেভেল অফ বিপি স্যার 120/80। 120/80, ভেরি গুড। কেমন 120/80, এটাকে আমরা বলি নর্মাল লেভেল। সো হাইপোটেনশন মিনস যদি এরকম হয় যে 80 চেয়ে কম, আই মিন 60, 70, 50, কেমন অনেকের কমে যায় তোমার ব্লাড প্রেশার লেভেল, ইন দিস কেস এই কন্ডিশনটাকে আমরা বলবো হাইপোটেনশন। এবং অনেকের ক্ষেত্রে এটা ভেরি সিরিয়াস কন্ডিশন, শুধু যে কার্বন মনোক্সাইডের কারণেই হয়, নাথিং লাইক দ্যাট। কেমন এটা অনেক পেশেন্ট, অনেক ফিমেল, তাদেরও এরকম প্রবলেম গুলো হয়, বুঝতে পেরেছো। উইকনেসের কারণে খাবার দাবার কম খেলে বা ওয়াটার যদি কম ইনটেক করো বা সল্ট যদি কম ইনটেক করো, ইন দিস কেস উই কুড হ্যাভ দিস প্রবলেম, কেমন হাইপোটেনশন আমাদের হতে পারে। So then what about this confusion? Respiratory arrest বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের ব্রিদিং যেটা, কেমন শ্বাস প্রশ্বাস হঠাৎ করে স্টপ হয়ে যাওয়া। দেন পালমোনারি এডেমা বলতে আমরা বোঝাচ্ছি যে এক্সেস লিকুইড, কেমন এক্সেস ফ্লুইড যদি জমা হয় আমাদের লাংসের টিস্যুগুলোতে, সেটাকে আমরা বলি পালমোনারি এডেমা। নেক্সট পয়েন্ট ইজ সিজার, আমরা বলতেছি সিজার বলতে আমরা কি বুঝতেছি, যে access electrical disturbance in the brain,
কেমন ব্রেইনের অ্যাক্টিভিটি যদি হাইপার হয়ে যায়, অ্যাক্সেস অ্যাক্টিভিটি, বুঝতে পেরেছো? নিশ্চয় জানো যে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার্স আর প্রেজেন্ট ইন দ্য ব্রেইন। সেই সব নিউরো ট্রান্সমিটার যখন হাইপার অ্যাক্টিভ, কেমন অ্যাক্সেস যখন কাজ করবে, in this case we could face seizures বা convulsion. And the last point, বারবার এটা ঘুরে ফিরে আসতেছে, কোমা কন্ডিশন, কেমন? সো এটা নিশ্চয়ই জানো সবাই। And the final thing is, যদি এরকম হয় যে কোন একজন পেশেন্ট, কোন একজন পার্সন, কোন একজন ওয়ার্কার, তার বডিতে যদি আমরা দেখি যে কার্বক্সি হিমোগ্লোবিন লেভেল বা কার্বো বা যেটা আমরা বলি কার্বন মনোক্সাইড, এই লেভেলটা যদি হয় গ্রেটার দেন 60%, তাহলে কি হইতে পারে ঘটনাটা? ডেথ। বুঝতে পেরেছো? ইমিডিয়েট ডেথ। এত বেশি টক্সিসিটি যে তোমার হার্টের অ্যাক্টিভিটি বা তোমার ব্রেনের যে অ্যাক্টিভিটি, ইমিডিয়েটলি ইট উইল বি স্টপড। বুঝতে পেরেছো? যদি হাই কনসেন্ট্রেশন হয়, এবং তোমার এক্ষেত্রে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে একেবারেই বাইন্ড করতে পারবে না। তো অক্সিজেন যদি বাইন্ড না করে কি হবে? অক্সিজেন ট্রান্সপোর্ট পসিবল না, তাই না? সো অক্সিজেন যদি না পৌঁছায় আমাদের সেলে, আমাদের টিস্যুতে, সো হোয়াট উইল হ্যাপেন? টিস্যু ড্যামেজ, নেক্রোসিস, সেল ড্যামেজ, এগুলো তো হবেই, প্লাস the function will be failed. Heart activity will be failed as well as CNS activity বা lungs এর activity, সবকিছুই কিন্তু ডিপেন্ডিং অন দ্য ব্লাড। বুঝতে পেরেছো? আমাদের যে বডির অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অর্গান, আমাদের সিস্টেম, হোয়াটএভার যাই বলো, সেল, টিস্যু, ডিপেন্ডস অন দি সাপ্লাই অফ অক্সিজেন অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য ব্লাড। কেমন? সো এইসব যদি, এগুলো যদি ডিসরাপ্ট হয়, deprived হয়, definitely it will create danger for us. এবং এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাক্সেস তোমার কার্বন মনোক্সাইড, it will lead to death, কেমন? সিম্পলি ডেথ সৃষ্টি করতে পারে। So this is a great danger for us and we have to be very careful about this poisoning. So now the next point is diagnosis. কেমন? ডায়াগনোসিস আমরা কিভাবে করব? I mean, আমাদের বডিতে কি পরিমাণ কার্বন মনোক্সাইড আছে, হাউ ক্যান উই চেক? কিভাবে আমরা চেক করব, তাই না? চেক না করলে তো আমরা বুঝতে পারবো না যে কনসেন্ট্রেশন কিরকম, তাই না? সো দ্যাট ইজ ওয়াই উই নিড টু চেক দিস লেভেল। সো এস্টিমেশন অফ কার্বক্সি হিমোগ্লোবিন লেভেল ইজ ডান বাই এ কো-অক্সিমিটার। কেমন? বেস্ট ডিটারমাইন্ড বাই কো-অক্সিমিটার। ইটস আ সিম্পল মেশিন যার মাধ্যমে এটা আমরা চেক করে থাকি, that simultaneously measures total hemoglobin and fractional or percentage values of COHB, oxyhemoglobin, deoxyhemoglobin, methemoglobin. কেমন? নিশ্চয়ই জানো যে এই কমপ্লেক্স গুলো কোথায় আছে? আমাদের ব্লাডে আছে। So just by this machine we can determine the concentration of all of them. কেমন? কোনটার অ্যামাউন্ট কি আছে না আছে, we can easily estimate, we can easily identify. Everybody understood? Simple machine, co-oximeter. কেমন? এটার মাধ্যমে আমরা কি করতে পারি? খুব ইজিলি আমাদের ব্লাড থেকে এগুলোর কনসেন্ট্রেশনটা বের করতে পারি। So this is the first thing. The second point is pulse oximetry. The pulse oximeter observes a rapid measurement of oxygen saturation level in your body without using needles or taking a blood sample. কেমন? Pulse oximeter is another measurement যার মাধ্যমে আমরা অক্সিজেনের স্যাচুরেশন আমরা মাপতে পারি। কেমন? নিশ্চয়ই জানো তোমরা যে কোভিড-19 এর ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন আমাদেরকে মেজার করতে হবে। কেমন? যে হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেনের সাথে আছে, we should determine. And the third point is arterial blood gas. কেমন? আর্টেরিয়াল ব্লাড গ্যাস বলতে আমরা কি বোঝাচ্ছি? আর্টারি থেকে আমরা ব্লাড নিয়ে সেটাতে আমরা দেখতে পারি যে কি পরিমাণ কার্বক্সি হিমোগ্লোবিন বা কার্বন মনোক্সাইড কি পরিমাণ প্রেজেন্ট আছে। কেমন? সো এটাকে আমরা বলি আর্টেরিয়াল ব্লাড গ্যাস বা এবিজি প্রসেস। And then ECG, তোমরা এই টার্মটার সাথে নিশ্চয়ই জানো সবাই, এটা আমরা চিনো বা শুনেছো মেবি, যে ECG, কেমন? ইলেকট্রোকার্ডিওগ্রাম। So it's a medical test that detects cardiac abnormalities by measuring the electrical activity generated by the heart as it contracts. কেমন? ECG মেশিনের মাধ্যমে
তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ যে ইসিজি মেশিনের মাধ্যমে আমরা কি করতে পারি, হার্টের অ্যাক্টিভিটি, হার্টের অ্যাবনর্মালিটি এগুলো ইজিলি চেক করতে পারি এবং বুঝতে পারি যে হ্যাঁ এটা কি জন্য হয়েছে, দেন উই শুড ডায়াগনোজ। তাই না, বিভিন্ন কারণেই আমাদের ইসিজি লাগতে পারে। সো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি ইসিজি এর মাধ্যমে যে হ্যাঁ what is the condition, what is the abnormalities of heart, যেমন we can easily identify by this machine। এবং নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে এই যে এখানে অনেকগুলো পিক আছে, তাই না, বিভিন্ন যে তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো আছে, এগুলো যদি নর্মাল থাকে, স্টেডি স্টেট যদি থাকে, আমরা বুঝবো যে নর্মাল কন্ডিশন। বাট এটা যে খুব বেশি আপ, কেমন দেখো, খুব বেশি আপ বা খুব বেশি ডাউন যদি হয় এই পিক গুলো, then we can easily identify, you can determine the abnormalities of heart। বুঝতে পেরেছো? আর যদি ডেড হয় কোনো পার্সন, ধরো যে একটা ডেড বডি, কেমন আমরা এখন আইডেন্টিফাই করবো সে কি আসলে ডেড, তার হার্ট কাজ করে কি করে না। যদি দেখি যে হ্যাঁ সে অরিজিনালি ডেড, তাহলে কি হবে, এই গ্রাফগুলো বলো তো দেখি, একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, এই গ্রাফগুলো কিরকম হইতে পারে কন্ডিশন, একজন ডেড, স্ট্রেট লাইন হয়ে যাবে। অ্যাবসলিউটলি, কেমন স্ট্রেট লাইন, ভেরি গুড। বুঝতে পেরেছো? there is no peak, no up, no down। সো ইসিজি টেস্টের মাধ্যমে আমরা খুব ইজিলি আমাদের হার্ট কন্ডিশন কেমন চেক করতে পারি। Okay, then here are some internal symptoms checked during autopsy। কেমন autopsy, that means আমরা এটা বোঝাচ্ছি যে ইন্টারনাল যে বডি টিস্যু, কেমন ইন্টারনাল বডি টিস্যু এনে বাইরে এটাকে চেক করা, কেমন autopsy। বা তোমরা নিশ্চয়ই জানো যে একটা পার্সন যখন ডেড হয় কোনো কারণে, আই মিন কোনো একটা ধরো যে আঘাতের কারণে বা কেউ তাকে মেরে ফেললো, মার্ডার হচ্ছে কোনো পেশেন্ট, কেমন তখন যদি আমরা দেখি যে তার ইন্টারনাল যে অটোপসি, আই মিন এটাকে বলে কি পোস্টমর্টেম, কেমন পোস্টমর্টেম যে চেক আপ, ভিতরে টিস্যুগুলো বাইরে এনে এগুলো চেক আপ করা যে কোনটা কি কন্ডিশন, কেমন বিভিন্ন অর্গান টর্গান হোয়াটএভার। সো কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, আমাদের ইন্টারনাল বডি থেকে আমরা টিস্যুস বা সেলগুলো এনে আমরা কি বিষয়গুলো আমরা দেখতে পারি বা কি ধরনের সিমটম গুলো আমরা ইউজুয়ালি দেখে থাকি। So first thing is, খেয়াল করো, blood becomes more fluid and got a cherry red color। First thing is, সে যদি এরকম হয় যে ব্লাডের কালারটা চেরির মতো হয়ে যাচ্ছে, চেরি রেড তো বুঝো তোমরা, চেরি কেউ খেয়েছো, চেরি ফলটা, চেরি ফ্রুট এনিবডি বা দেখেছো কিনা, ডিপ রেড একটা কালার, কেমন চেরি যে তোমার ফ্রুট, এটা হচ্ছে খুবই রেড একটা কালার, ডিপ রেড একটা কালার,